শীত এসে আমাদের কানের কাছে ঘোরাফেরা করছে, তাই আর দেরি না করে সকলেই মজলিসে এসে উপস্থিত হয়ে যান। বিশেষ করে যে সমস্ত এলাকার ভাই ও বাবাজিগণেরা আছেন, সকলেই এসে উপস্থিত হয়ে যান। আমরা সকলেই শুনেছি, জেনেছি যে আমাদের এই গ্রামে দরগাতলায় বিশ্ব নবী দিবস উপলক্ষে আজ কোরআন ও হাদিসের উপরে, রাসূল পাকের সিরাতের উপরে কিছু আলোচনা হবে, ওয়াজ নসিহত হবে। আমরা সকলেই ওয়াজ নসিহত শুনব, শোনার পরে সেই মোতাবেক আমল করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে ধন্য করে কবরে পৌঁছে যাব। এটাই আমাদের ওয়াজ মাহফিলের আসল উদ্দেশ্য। আর দেরি না করে রাস্তায় যে সমস্ত ছেলেরা ঘোরাফেরা করছো, সকলেই এসে উপস্থিত হয়ে যাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد
يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مضيعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال عليه الصلاة والسلام وقال تعالى في لسان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনা মদিনা किधर है मदीना मैं उधार जाऊं जिधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मदीना रोई रोजा पाके मदीना रोई रोजा पाके अमर नबी राय सर्वदा वही रोजा होते खुशबू सुधा अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नबी जे दिन मक्का होते मदीनाते যায় যাওয়ার পথে বারে বারে নবী কাবার দিকে চায় বলে ওমর কাবা এবার আমায় দানা গো বিদায় তোমার বুকে মশরে কেরা রাখলো না আমায় আল্লাহুম্মা وعلى
একটু কালমায় জিকির হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ मूसा नबी कलीमुल्लाह प्यारा नबी हबीबुल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আরশের মালিক তুমি আল্লাহ ফারশের মালিক তুমি আল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণকীর্তন উপাসনা আরাধনা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি ভালোবেসে দুনিয়াবি জান্নাতে বসিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাল কিয়ামতের কঠিন ময়দানের পরে আমাদেরকে আখিরাতের জান্নাতে জায়গা দেবেন বলুন আমিন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত জোরে আওয়াজ হলে পিছনে যে কবরস্থান আছে না মুর্দারা উঠে আসবে বলে আমরা যে আমাদের আওলাদদেরকে নসলদেরকে ছেড়ে রেখে এসেছি তারা মনে হচ্ছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারণ আওয়াজ আমাদের কান পর্যন্ত আসে না তাই তারাও একটু চেষ্টা করবে উঠে আসার কিন্তু আসতে পারবে পারবে না আর যেহেতু আসতে পারবে না তাদের ছেড়ে রাখা আওলাদ ছেড়ে রেখে যাওয়া নসল যারা আমরা আছি আমাদের আওয়াজ তাদের কর্ণকুফরে পৌঁছাতে পারবো একটু জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর কমিটি সাহেবানগণ হয় না কমিটি সাহেবানগণ মুর্দাবাদ
একটু আওয়াজ করে কমিটি সাহেবানগণ নারায়ে তাকবীর। পরে পরে যে নবীকে না সৃষ্টি করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, আসমান জমিন চন্দ্র সূর্য ভূমণ্ডল নভমণ্ডল স্থলমণ্ডল জলমণ্ডল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই নবীর শানে অসংখ্য দরুদ সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলুন আমিন। একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা এরপরে আমাদের আমন্ত্রিত মেহমান ওলামায়ে দ্বীন সভার সভাপতি এবং তৎসঙ্গে আমার সম্মুখে বসে থাকা দিন পিপাসু জ্ঞান অন্বেষণকারী আমার শ্রোতাবিন্দু, পর্দার আড়ালে ধার্মিকা পর্দা নাসিন আমার মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ভালোবাসা জানিয়ে আমি নগণ্য গুনাহগার আপনাদের সম্মুখে কোরআনুল করিম এবং হাদিস পাক থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি আল্লাহু আলাম। আমরা আজকে এই যে সুন্দর মজলিস একটা কায়েম করেছি, এই মজলিস কায়েম করতে গিয়ে যে সমস্ত কমিটি ভাইয়েরা আছেন তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রম দেওয়ার পরে আজকের আমাদের সম্মুখে এই সুন্দর একটা জ্ঞান চর্চার কোরআন হাদিসের আলোক আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা এই উপহারটা পেয়েছি। তো আজকের আমরা যারা বসে আছি, যারা শুনছি, এখনো যারা আসছি, সকলের জন্য আজকের দিনটা, আজকের মজলিসটা বড় গুরুত্বপূর্ণ। কারণ এই দিনী শিক্ষার মজলিস সব সময় হয় না, আমরা পাই না। আমাদের মধ্যে যে সমস্ত কচি কাঁচা বাচ্চারা আছে তারা মক্তবে, মসজিদে, মাদ্রাসায় গিয়ে শিক্ষা অর্জন করতে পারে, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা যারা নওজোয়ান হয়ে গেছি, যারা যুবক হয়েছি, আমাদের অনেক দায়িত্ব থাকে। সংসারিক দায়িত্ব, বিবির দায়িত্ব, মায়ের দায়িত্ব, বাপের দায়িত্ব, ভাই বোনদের দায়িত্ব, রুজি রুটি আমাদের করতেই হয়, তাই না? কি আওয়াজ করছেন না কেন? আওয়াজ না করলে বক্তাও ঝিমিয়ে যাবে।
যত আওয়াজ করবেন বক্তাও চাঙ্গা হবে, জোশে কিছু বেরিয়ে আসে। নদীর স্রোত যত বইবে জোরে, নৌকো তত ছুটবে তীরের গতিতে। আপনারা হলেন স্রোত আর বক্তা হলো নৌকা। যদি স্রোত আস্তে আস্তে যায় বা উল্টো ঘুরে যায়, ভাটার স্রোতে যদি যায়, নৌকো যদি উল্টো দিকে যায়, তাহলে আস্তে আস্তে ধীমি গতিতে, ধীমি গতি কা ট্রেন হ্যায়, লোকাল ট্রেন হয়ে যাবে, আর এক্সপ্রেস আসবে না। কথা ভালো লাগছে? যাই হোক, যে কথা বলছিলাম, আমাদের এই যে আজকের মেহনত, বসাটা তখনই সফল হবে যে সমস্ত কমিটি ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তৎসঙ্গে এই মজলিসটা উপহার দেওয়ার জন্য যে সমস্ত মা বোনেরা ভাইরা তাদের টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তারাও সেদিন সার্থক বলে মনে করবেন। আমাদের এই শোনার পরে আমল করার, আমলের পরে তারাও মনে করবেন না, দরগা তলায় একটা মাহফিল হওয়া দরকার আছে। কি ভাই, আমরা তো আর মাদ্রাসা মক্তবে গিয়ে লেখাপড়া করতে পারবো না, সে সময় আমাদের কাছে নেই। তাই আমাদেরকে এই সমস্ত মজলিসে বা ইমাম সাহেবের কাছে অল্প অল্প সময় দিয়ে শিখে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা যদি ইসলামিক জ্ঞান আমাদের কাছে নিম্ন পর্যায়ের যদি না থাকে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল, তালাশকারী, অন্বেষণ করা, খোঁজা, ইলম, জ্ঞানকে খোঁজার জন্য যে রাস্তায় বেরিয়ে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তিটার পায়ের তলায় আসমানি ফেরেশতা তার ডানা বিছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ইলম শিক্ষা জন্য যে বাড়ি থেকে বেরোবে, যে রাস্তা হতে বেরিয়ে যাবে, সেই রাস্তার পাশে যদি পুকুর থাকে, পুকুরের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এর থেকে আর বড় কি নিয়ামত আমরা আশা করতে পারি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুব্বে আহমদ জলভি मेरे सीने में मौजूद है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। যে কথা বলছিলাম, আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে।
যদি জ্ঞান অর্জন না করি আমরা সারা জীবন খেটে যাব, সারা জীবন রুজি রুটি করব, কিন্তু মওতের সময় যখন হবে তখন মসজিদে যাব, বুড়ো হয়ে যাব না, আর তো কেউ দুনিয়ার মানুষ নেবে না, না বিবি নেবে, না সন্তান আদি তারা কেউ নেবে, তারা কেউ আদর করবে না, অন্যান্য কোনো কাজ কামের জন্য কোনো মানুষ আমাদেরকে আহ্বান করবে। তখন আমরা খোঁড়া পায়ে আর কোমরের যন্ত্রণায় সারা রাত ছটপট করে ইমাম সাহেবকে জ্বালাতে যাব। কেন বললাম ইমাম সাহেবকে কেন জ্বালাতে যাব বললাম? কথাটা শুনে বলে একটু অবাক লাগবে। সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে, ঘুম নেই, ঘুম না থাকার পরে ফজরের আজান হয়ে যাওয়ার পরে যখন আমি গুটি গুটি করে গিয়ে ওযু করে মসজিদে যাব, জামাতের টাইম হয়ে যাবে, ইমাম সাহেব মেহরাবে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ফজরের জামাতের কেরাত কিন্তু একটু লম্বা হয়, জানেন তো? গেছেন ফজরের নামাজ পড়েছেন আজকে? কে হাত তুলুন দেখি, একটু হাত উঠবে। সুবহানাল্লাহ। তো ফজরের নামাজ যখন জামাত শুরু হয়ে যায় তখন ওই বয়স্ক মুরব্বী তিনি বলতে থাকেন কি জানেন মনে মনে, ইমাম সাহেব কি আর কাজ কাম কিচ্ছু নেই? ইমাম সাহেব মনে হচ্ছে আর কাজ কাম কিছু নেই, এত সময় ধরে নামাজ পড়ে, এত সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকে, আমার যে সারা রাত ঘুম হলো না, কোমরের যন্ত্রণায় দাঁড়াতে পারিনি, না বসতেও পারছি না দাঁড়াতে পারছি। আজকের ইমাম সাহেব সালামটা একটাবার ফিরাক, তারপরে বুঝিয়ে দেব। কি মনে মনে করবে? না না, হ্যাঁ, কিন্তু তার ওই সময়টা তো ঘরে থাকার সময়, তার ও সময় মসজিদে যাওয়ার সময় নয়। তাই ওই সময়টা ঘরে থাকার সময়, ওই সময়ে যদি মসজিদে যায় সেটা এমনিতেই ইমাম সাহেবকে জ্বালাবে। সালাম ফিরানো হয়ে গেল, দোয়ার পূর্বে যেই না সালাম ইমাম সাহেব ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ওই বুড়ো উঠে বসে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব আপনার কি আর জ্ঞানগম্য নেই? এত সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকা যায়? ইমাম সাহেব কি বলবে না বলবে কিছু উপায় খুঁজে পায় না। বেচারা সে কি বলবে না বলবে কিচ্ছু খুঁজে পায় না উত্তর, কারণ মসজিদ ভর্তি মুসল্লি, তাদের সামনে অপমান। আর ইমাম সাহেব যদি সেই রকমই হয়, ও বুড়োকে আগে বেঁধে ফেলবে, বেঁধে ফেলে বলবে তোমার আসা উচিত ছিল জওয়ান বয়সে, নওজোয়ান অবস্থায় আসা দরকার ছিল, যুবক বয়সে, তুমি এসেছো বুড়ো বয়সে, কবরে যাওয়ার ভয়ে, আল্লাহর ভয়ে তুমি এসে উপস্থিত হয়েছো, তোমার ওই নামাজ তো হয় না, অথচ ওই নামাজটা তোমাকে নিয়ে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ কারণ ছাড়া আমি বলবো না, কারণ সে তো নামাজে নিয়ত করেছে আল্লাহু আকবার,
মনে মনে তার যা কলমা পড়া হচ্ছে না, আল্লাহ বলছে আয় বান্দা, তোর কলমা আর তোকে নিয়ে আর তোর নামাজকে নিয়ে আমি জাহান্নামে ফেলব। সে তো নামাজ পড়েনি, মনে মনে কলমা পড়ছে। কি কলমা? ইমাম সাহেবকে জব্দ করার কলমা। তাই বলার উদ্দেশ্য, আমাদের আগে আগে শিখতে হবে জওয়ান অবস্থায়, যুবক বয়সে। এই জওয়ান যুবকেরা, আর দেরি না করে যাদের কানে এই কথাটা পৌঁছেছে, এক্ষুনি এসে মজলিসে বসে যাও। আজকের আমি কোরআনুল হাকিম থেকে কিছু আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদিগকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে এবং তৎসঙ্গে গাইডলাইন কুরআনুল করিম পাঠিয়েছেন। তাই এই গাইডলাইনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। অপর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা নেশা অবস্থায়, তোমরা এই বিশ্বাসী মুসলমান, ইমানওয়ালা, ইমানদার, তোমরা নামাজের ধারে কাছে এসো না। কি বললাম? নামাজের ধারে কাছে এসো না। এখন প্রশ্ন করবেন যে আপনি তো এতক্ষণ ধরে নামাজের কথা বললেন, আবার আল্লাহ বলছে নামাজের ধারে কাছে এসো না। কিছু মানুষ ব্যাখ্যা করেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ পড়ো না, সালাত আদায় করো না। দেওয়ালের গায়ে, প্রাচীরের গায়ে লেখা থাকে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা হইবে। একটা বাক্য, একটা সেন্টেন্স কমপ্লিট। আমি যদি ওই শব্দটা, ওই বাক্যটা এভাবে পড়ি, এখানে প্রস্রাব করিবেন, নাটা এদিকে থেকে ওদিকে করে দিই, না করিলে জরিমানা হইবে। কথা বুঝে আসছে? মজার কথা নয়? একই শব্দ, একই সব, শুধু পড়ার ভঙ্গিমা, বলার ভঙ্গিমা চেঞ্জ, তো অর্থ সম্পূর্ণ চেঞ্জ। এখানে প্রস্তাব করিবেন, না করিলে জরিমানা হইবে, বাধ্যতামূলক। কথা বুঝে আসছে? তদ্রূপ ভাবে কোরআনুল করিম তো পড়তে জানে না, না জেনে ব্যাখ্যা করলে এভাবেই ব্যাখ্যা হয়। যে সমস্ত আলেম ওলামারা
তারা 12 বছর 14 বছর ধরে মাদ্রাসায় এই আরবি সাবজেক্টের উপরে পড়ালেখা করে তারা আজকের সমাজ সেবার কাজে লেগেছেন, দিনী খিদমতের কাজে লেগেছেন। তারা কোনোদিন বলবে না লা তাকরাবুস সালাহ, তারা বলবেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, সেন্টেন্সটা কমপ্লিট করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কি ওয়া আনতুম সুকারাটা বলবেন, তবে একটা সেন্টেন্সের কমপ্লিট হবে যে তোমরা হে বিশ্বাসী মানব সন্তানেরা, তোমরা নামাজের ধারে কাছে এসো না ওই সময় যে সময় তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে এসো না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই নেশাটাকে মুসান্নিফে কিরাম মদ বলে আখ্যায়িত করেছেন। তো আজকের যুবক সমাজকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে কয়েকটা জিনিস। 1 নম্বরে হচ্ছে লটারি, 2 নম্বর হচ্ছে জুয়া, 3 নম্বর হচ্ছে মদ। আর এই তিনটেরই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। কি অসুবিধা হচ্ছে? আমি আমার কথা বলছি না, কোরআন যেটা বলছে, কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন যেটা অ্যানসার করবে সেটাই আমি বলবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মক্কা মুআজ্জামা হতে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন, ওই সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কাবা শরীফকে দেখে লক্ষ্য করে বলছিলেন, নবী যেদিন মক্কা ছেড়ে মদিনাতে যায়, যাওয়ার পথে বারে বারে নবী কাবার দিকে যায়। বলে ওমর কাবা, বলে ওমর কাবা এবার আমায় দাও না গো বিদায়, তোমার বুকে মশরে কেরা রাখলো না আমায়। কত বেদনা ভরা অন্তর নিয়ে এই কবিতাটা কবি রচনা করেছেন। নবী কত কষ্ট নিয়ে কাবাকে জানিয়েছেন, কাবার মালিককে জানিয়েছেন। তবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, মক্কা থেকে মদিনাতে যাওয়ার সময় মদিনাতে পৌঁছে গিয়ে দেখলেন মদিনাবাসী তখন মদ পান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্যন্ত মদকে হারাম বলে ঘোষণা দেননি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদের বিপক্ষে, মদের বিরুদ্ধে কোনো কথা বলেননি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা ফজরের নামাজে এসে উপস্থিত হয়েছেন, ফজরের নামাজ পড়ছেন। এমন অবস্থায় বিশ্ব
নবীর সাহাবা কোরআনুল কারীমের আয়াতটা উল্টো পাল্টা করে পড়ছেন। উল্টো পাল্টা করে পড়তে পড়তে নামাজটা ফাসেদ হয়ে গিয়েছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে জানিয়ে দিলেন ওহী মারফাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে আমার নবী, হে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দিন বিশ্বের মানুষের কাছে ঈমানদার নরনারীগুলো যেন মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ না আদায় করে। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে, আনসারী সাহাবাদেরকে, মুহাজিরিন সাহাবাদেরকে ডেকে তাদেরকে এই আয়াতে কারিমা শুনিয়ে দেওয়ার পরে তারা মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো খেতে নিষেধ করেননি। করেছেন? খেতে নিষেধ করেছেন? নিষেধ করেননি। মদ খেতে নিষেধ করেননি। সাহাবা হুজুররা তখন ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা তিনি জানিয়েছেন নেশাগ্রস্ত অবস্থায়, মদ পান করা অবস্থায় নামাজের ধারে পাশে যেতে নিষেধ করেছেন। এই উক্তি যখনই হয়ে গেল, কিছুদিন কেটে যায়, মদিনার আনসারী মুহাজিরিন সাহাবা হুজুররা তারা মদ পান করতে থাকেন। তারা বললেন যে নামাজের ওয়াক্তে, নামাজের সময় আমরা মদ পান করব না, নেশাগ্রস্ত হয়ে থাকব না, নামাজে চলে যাব, নামাজ আদায় করব, নামাজ থেকে ফিরে এসে মদ পান করব। কিরকম মজার কথা নয়? মজার কথা ভালো লাগছে না? ঠিক আজকের সমাজের চিরচরিত কিছু মানুষের স্বভাব চরিত্রের উপরে মসজিদে যাব, কালকের কুলখানি আছে, কলমা খানি আছে, আজকের রাত্রে খেয়ে পরিষ্কার হয়ে যাব, তাই না? হয় না? হয়তো কালকে জুমার দিন আছে, জুমার নামাজ আদায় করতে যাব, আজকের রাত্রে খেয়ে পরিষ্কার হয়ে যাব। ঠিক তদ্রূপ যেভাবে যেভাবে মদিনার সাহাবা হুজুররা করেছিলেন, সেইভাবেই মুসান্নিফে জানিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মদ খেয়ে নামাজের ধারে পাশে যাই না, যখন নামাজ আদায় করে নি তারপরে আমরা মদ পান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো মদ পান করার জন্য নিষেধ করেননি। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার রাসূল, আমার হাবিব, তুমি জানিয়ে দাও ওই সমস্ত ঈমানদার নরনারী দিগকে, ওই সমস্ত বিশ্বাসী বান্দা বান্দি দিগকে, তারা যেন মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এই আয়াতটা যেন তারা মেনে নেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানিয়ে দিলেন অপর আয়াতের মধ্যে, এ বিশ্বাসী মানবগণ, তোমরা মদ পান করো, তোমরা মদ পান করো, তোমাদেরকে আমি নিষেধ করি নাই।
এ সময় পর্যন্ত, এত সময় পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করি না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ পান করাটা তোমাদের জন্য হালাল নয়, তোমাদের জন্য হারাম হারাম হারাম। কারণ মদ পান করলে মদ, জুয়া, লটারি এগুলো হচ্ছে অসৎ কর্ম, এগুলো হচ্ছে খারাপ কাজ। এই সমস্ত খারাপ কাজ থেকে তোমাদের বিরত থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিলেন আয়াতে কারিমা, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তারপর থেকে আরবের বুকে মদিনাতুল মুনাওয়ারায় যে সমস্ত সাহাবী হুজুররা তারা মদ ব্যবসা করতেন, যারা মদ পান করতেন, বাড়িতে ড্রাম ড্রাম করে 200 লিটারের মতো এইরকম বড় বড় ড্রাম তারা মদ ভর্তি করে রাখতেন। যেই না এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, কেমন তারা বিশ্ব নবীর কথাটাকে বিশ্বাস করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালামটাকে বিশ্বাস করেন। যেই না আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যারা মদ ব্যবসা করেছি, মদ ব্যবসায় আমাদের অনেক মাল আমাদের স্টক হয়ে আছে, অনেক টাকার মাল জমা করে রেখেছি, ওই সমস্ত মালগুলো কি আমরা বিক্রি করে দেব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতে কারিমা ছুড়ে দিলেন, আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মদ থেকে হারাম করেছেন, ওই সঙ্গে সঙ্গে তোমার মদ ব্যবসাটাও হারাম হয়েছে, তোমার মদ পান করাটাও হারাম হয়েছে, মদ কাউকে বিলানোটাও হারাম হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবা হুজুররা তারা ড্রামের পর ড্রাম, যত মদ বাড়িতে ছিল, যত মদ দোকানে ছিল, সমস্ত মদগুলোকে টেনে ছিঁড়ে ফেলে দিলেন। টাকার মায়া করেননি, নিজেদের যে অভ্যাস ছিল ওই অভ্যাসের মায়া করেননি, ভরসা করেছেন, ভয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে প্রবেশ করেছে, তাই তারা এই সমস্ত টাকাগুলোকে, টাকার মালগুলোকে টেনে রাস্তায় ফেলে দিয়েছেন। তারা মদের ধারে পাশে আর যান না। আমরা আজকের যে ওয়াজ শুনছি মদের উপরে, নেশার উপরে, কালকে থেকে আমরা মদ খাওয়া বন্ধ করব, যারা খাই তারা বন্ধ করব, ইনশাআল্লাহ বন্ধ হবে। মদের উপকার দুই একটা বলি। মদের উপকার কেন আল্লাহ নিষেধ করেছেন? কি মদের উপকার বলবো? কেন আল্লাহ নিষেধ করেছেন? আল্লাহ এমনও আয়াতে কারিমা জানিয়েছেন যে তোমরা যারা মদ পান করো, মদে অপকারটা বেশি, কিছু কিছু মানুষের জন্য মদটা সামান্য পরিমাণ উপকারিতা আছে। না, ওটা পূর্বে, হারাম হওয়ার পূর্বে, হারাম হওয়ার পূর্বে এ আয়াত হারাম হওয়ার পূর্বে নাজিল, তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। কেন? তোমাদের লিভারটাকে পচিয়ে দেবে, তোমাদের শরীরটাকে শুকিয়ে ফেলবে,
তোমাদের অর্জিত সম্পদটাকে নষ্ট করবে, তোমাদের মান ইজ্জতটাকে ধুলোয় মিশিয়ে দেবে, তোমাদের সন্তান তোমাদের পিতামাতার সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেবে কে? মদ। তোমার পিতা মাতা কবরে শুয়ে গেছে, সেখানে তোমার জন্য গুনার খাতা তাদের কাছে, গুনার অংশ তাদের কবরে পৌঁছাবে। তোমার বাড়িতে তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার ঝগড়া বিবাদ হবে, তুমি মদ খেয়ে এসে উল্টো পাল্টা কথা বলবে, তোমার পরিবারের সাথে মনোমালিন্য হবে, সম্ভব হলে তোমার সংসারটাও ভেঙে যেতে পারে। কি বললাম বুঝতে পারলেন না? সংসারটাও ভেঙে যেতে পারে। আমাদের চোখে দেখা অনেক সংসার ভেঙে গেছে, অনেক মদ পান করে মরে কবরে গেছে, মদের গুণ এগুলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন মদটাকে হারাম করেছেন। সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই সাহাবা হুজুররা আমল করেছেন। তাই আমাদেরকেও মদ থেকে দূরে থাকতে হবে। যদি মদ থেকে না দূরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম কাজ করার কারণে আমাদের কবরে শাস্তি দিবেন। একটু জোরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই কবরের শাস্তি দেবেন। কবরের শাস্তি কঠিন শাস্তি। কবরের আগে দুনিয়ায় আমাদের ভোগ করতে হবে শাস্তি। কারণ ডাক্তার একটা অংশের টাকা আমাদের নেবে, মদের দোকান একটা অংশের টাকা নেবে, আমাদের কষ্টের অর্জিত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন হিসেব নেবেন, হিসেব। এই নওজওয়ানেরা, যুবকেরা, কান খুলে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আমি ওই সমস্ত যুবকদেরকে এত ভালোবাসি, মোহাব্বত করি, প্যার করি, যে যুবকটা কুরআনুল কারীমের আয়াতে কারিমার উপরে আমল করে, যে যুবকটা রসুলের সিরাতের উপরে আমল করে, রসুলের সুন্নাতটাকে আঁকড়ে ধরে, ওই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, মাহশরে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা উঁচু তবকা দান করবেন, উঁচু মর্যাদা দান করবেন। ওই সময় ওই যুবক বয়সে, নওজওয়ান অবস্থায় যুবকদের জওয়ানি হালাতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৈফিয়াত নেবেন, হিসাব নেবেন। আমার বান্দা বান্দীরা, তোমাদের জওয়ানি হালাতটা কোন পথে ব্যবহার করেছো, কোন পথে ব্যয় করেছো? নেশার জায়গায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, না লটারির আড্ডায়? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এই আমার যুবক বান্দা বান্দিগণ, তোমরা যুবক অবস্থায়, জওয়ানি হালাতে, যুবক অবস্থায় তোমরা তোমাদের সময়টা কোন পথে ব্যবহার করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জওয়ানি হালাতের বিচার করব। কি ভাই, জওয়ানি অবস্থার
জওয়ানি হালাতের হিসেব দিতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মাতানি বুড়ো বয়সে বুড়ো অবস্থায় 1 সপ্তাহ 7 দিনের নামাজ আদায় যদি করে, আর একজন নওজোয়ান টকবকে জওয়ান অবস্থায় নওজোয়ান যুবক যদি একদিন নামাজ আদায় করে, ওই জওয়ান এক রাত্রি নামাজ আদায় করার কারণে 7 দিন বয়স্ক অবস্থায় নামাজ আদায় করার থেকেও উত্তম। তাহলে বয়স করে আমরা নামাজ আদায় করব না ইয়ং বয়সে? মুখে বলবো না অন্তরে বলবো? একটু আওয়াজ করে, মুখে না অন্তরে? অন্তরে। আলহামদুলিল্লাহ, আগামী কাল থেকে মসজিদে যাব ইনশাল্লাহ, যাব ইনশাল্লাহ। এক ওয়াক্ত, আমি বেশি চাই না, বেশি বলি না। নওজওয়ানেরা এক ওয়াক্ত যে সময়টা যে ওয়াক্তটা পাবে কাজের ফাঁকে, সেই ওয়াক্তটা হাজরি দিনে একদিন একবার দিতেই হবে। পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহম হবে, 5 ওয়াক্ত এসে যাবে। আসবে ইনশাআল্লাহ, আসবে। 1 ওয়াক্ত হাজরি দিতেই হবে। আমরা এই যে এখন কি বলে এসআইআর হচ্ছে না, বিএলওরা কেবলমাত্র সিগনেচার করে বেরিয়ে যাচ্ছে পাড়ায়। তারা বেতন পাবে তো না পাবে না? কেন পাবে? বাচ্চাদেরকে পড়াচ্ছে? পড়ায় না। বিএলওরা গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরছে, তারা আলাদা এক্সট্রা টাকা পাবে তো? হ্যাঁ, তারা টাকা পাবে, তারপরেও সিগনেচার করে বেরিয়ে যাচ্ছে। সেখানেও বেতন, এখানেও বেতন। কে নেবে? কে নেবে? সেখানেও বেতন, এখানেও বেতন। কে নেবে? 1 হাজরি করে 2 হাজরির রোজ কে নিতে চায় না? সবাই নিতে চায়, কিন্তু যদি অ্যাবসেন্ট করে ওখানের বেতন পাবে? পাবে না। ওখানে হাজরি দিতে হবে, এখানে ডিউটি করতে হবে। মসজিদে হাজরি দিতে হবে আর মাঠে কাজ করতে হবে, তবে ডবল বেতন পেয়ে যাবে। কথা বুঝে এসছে? তবে ডবল বেতন পেয়ে যাবে। আর যদি বলে যে মাঠেই আমি চাষ করব, মাঠেই ডিউটি করব, মসজিদে যাব না, বেতন কচু কলা কেউ একটা পাবে না, কেউ একটা পাবে না। বেতন পেতে হলে, কবর ভালো করতে হলে, কবরকে জান্নাতি খুশবুদার বানাতে হলে, কবরকে জান্নাতি বাগান বানাতে হলে আল্লাহর মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদে ডিউটি করতেই হবে। তবে সেই লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, সেই অবস্থায় না, না, ওই অবস্থায় না। নিজেকে নেশা মুক্ত করতে হবে, মদ জুয়া ঘুষ ছাড়তে হবে, লটারির টিকিট বন্ধ করতে হবে, নিজের অর্জিত ধন অপচয় বন্ধ করতে হবে। সমস্ত অপকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকারবদ্ধ হয়েছেন, যে ব্যক্তি ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে সে সমস্ত অপকর্ম থেকে নামাজটাকে সরিয়ে আনবে। সুবহানাল্লাহ হবে না?
আর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহু আকবার, আল্লাহর জিকিরটা হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরটা হচ্ছে সর্ববৃহৎ জিকির, এর উপরে আর কোনো জিকির নেই। তাই বলার উদ্দেশ্য আমাদের নামাজের প্রতি যত্নবান গুরুত্ব নিতে হবে। তাই কবি বলছেন, আল্লাহ তাআলার বান্দা তুমি, আল্লাহ তাআলার বান্দা তুমি, নামাজ কেন পড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি, নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো, কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি, নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা তোমার, মুখে বলো বান্দা তোমার, অন্তরে তা রাখো না। আল্লাহ তাআলার বান্দা তুমি, নামাজ কেন পড়ো না? বন্ধু তুমি ডাকার মতো, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি নামাজের মতো নামাজ পড়ো না। কি নামাজের মতো নামাজ যদি পড়তে পারেন, রবকে ডাকার মতো ডাকতে পারেন, সমস্ত অপকর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেবেন। আল্লাহ তাআলার বান্দা তুমি, নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো, কোরআনেরই বিধান মতো জীবন তুমি গড়ো না। মুখে বলো বান্দা তোমার, মুখে বলো বান্দা তোমার, অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহুম্মা আজান হলে, আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে। ডাকলে বলো পড়বো নামাজ, ডাকলে বলো পড়বো নামাজ আর কটা দিন পরে। ডাকলে বলো পড়বো নামাজ আর কটা দিন পরে। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি, আল্লাহ তাআলার বান্দা তুমি, নামাজ কেন পড়ো না? রোজার মাসে রাখলে রোজা, রোজার মাসে রাখলে রোজা, কষ্ট লাগে বেশ। রোজার মাসে রাখতে রোজা, কষ্ট লাগে বেশ। রাখলে রোজা প্রথম রোজা, রাখলে রোজা, রাখতে রোজা প্রথম রোজা, আরে নতুবা শেষ। বান্দা তুমি, বান্দা তুমি ডাকার মতো রবকে ডাকো না। বান্দা তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি,
আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো, কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমাদের সম্মুখে আমাদের আমন্ত্রিত ওলামা হাজরাত এসে উপস্থিত হয়ে গেছেন। এখনই কোরআন হাদিস হতে বয়ান বক্তব্য করে রসুলের সিরাতের উপরে আলোচনা করে আমাদের শোনাবেন। আমরা আসুন সকলে মিলে বিশ্বনবী রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় একটু সালাত ও সালাম সালামের নজরানা পেশ করি। ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات الله عليك طلع البدر علينا من صنيعة البداية وجاب شكر علينا ما دعا لله هداية يا نبي يا حبيب سلام عليك سلامات الله عليك مر نبی مدینہ منورہ ہوتے সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম رسول سلام عليك يا حبيب سلام صلوات الله عليك يا رب اللهم